আমি আল্লাহর অন্তরে এত মায়া, আমি আল্লাহ কুদরতের রহমতের দরজা খুলে দেই। আমি আল্লাহ পাক চাই তুই আমার কাছে আয়। আমি আল্লাহ তোর সাথে নূরের পর্দাগুলো খুলিয়া আমি আল্লাহ তোকে মোলাকাতের রাস্তা খুলে দিব। আয় গোলাম আয়। ওরে আমার রাস্তা ছাড়া তোর আর আরামের রাস্তা নাই। আমি আল্লাহকে মোহাব্বত করে ডাকো। আমি আল্লাহর মোহাব্বতের ডাক দিয়ে তুমি যত ডাকবা তত আগায় যাবা। একটা সন্তানকে মা ডাকলে যদি মায়ের মায়া বাড়ে, একটা সন্তান অন্যায় করে যদি 2 ফোঁটা চোখের পানি সারিয়া ডাক দিয়া কয় আম্মু ভুল করেছি মাফ করে দাও, ওই মা বাচ্চাকে ক্ষমা না করে পারে না। একটা ছাত্র যদি চোখের পানি ছেড়ে বলে ওস্তাদ আমাকে মাফ করে দেন, ওই ওস্তাদ চোখের পানি দেখলে আর মায়া না করে পারে না। ওই ওস্তাদের মায়া, মায়ের মায়া, বাবার মায়া তো 1%, একমাত্র 1 গুণ। বাকি 99 গুণ মায়া তো আমার আল্লাহর কাছে জমা। আল্লাহ বলে বান্দা তুই যখন চোখের পানি সারিয়া আল্লাহ কয়া ডাক দিবি, এক বান্দা আল্লাহ কয়া ডাকছে কিন্তু চোখে পানি নাই, তুই যখন চোখের পানি সহ ডাকবি আল্লাহ, কান্নাওয়ালা ডাকের মধ্যে আমার মায়া বেড়ে যাবে। আমি আল্লাহ দরজা খুলে বলবো বান্দা আসো, তোমার কি প্রয়োজন আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিব। আমার আল্লাহ বারবার ডাকে রে বাবা, ও ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, জবানটা দিয়া দুনিয়াতে কত কথা বললা, এই জিহ্বা নাড়ায় নাড়ায় কত বাজে কথা বললা। জিহ্বাটা এত বড় নিয়ামত, আমার মালিকের দেওয়া নিয়ামত। এই জবানটারে কন্ট্রোল করো, জিহ্বা দ্বারা মাওলারে ডাকবা, কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা, দরুদের আমল করবা, ইস্তেগফারের আমল করবা। কিন্তু এই জিহ্বা দ্বারা বান্দা তাকায় দেখো মিথ্যা বইলা বইলা কত নষ্ট করেছো। এই জিহ্বাটা নাড়ায় নাড়াইয়া কত গীবতের আওয়াজ দিয়েছো। এই জিহ্বা নাড়ায় নাড়ায় কত মিথ্যা, কত গালি দিলাম, বাজে গল্প করে সময় কাটাইলাম। ওরে বান্দা কার দেওয়া জিহ্বা দিয়া মিথ্যা বলি, কার দেওয়া জিহ্বা দিয়া অন্যের গীবত করি, কার দেওয়া জিহ্বার নিয়ামতটাকে অন্যের কাজে ব্যবহার করি, কার দেওয়া এত সুন্দর জিহ্বার নিয়ামত আমি অপচয় ভাবে কথা বলে নষ্ট করি। এরে আল্লাহর বান্দা এখনো সময় আছে। ব্যবসায়ী বাবা, জিহ্বাটারে কন্ট্রোল করো, ব্যবসা করো, নামাজ পড়ো, জিহ্বা দিয়া দরুদ পড়ো, ইস্তেগফার পড়ো, জিকির আজকার করো। বান্দা তুমি গাড়ি চালাও, জিহ্বা দ্বারা আমার মাওলাকে ডাকো। তুমি গাড়ি চালাও, হাতে কাজ পায়ে কাজ, জবানে কোনো কাজ নাই, জবানের মধ্যে তুমি আল্লাহর নামের জিকির চালু করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামের জিকির যত করবা তত ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহ নিজেই বলেন আমার যারা খাঁটি মুমিন তাদের পরিচয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
তোমার পরিচয় কি? বলে তখন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, কলবের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, জালজালা শুরু হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতিহি, যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হয়, জাদাতহুম ঈমানা, ঈমান এত বেশি বেড়ে যায়, তখন বান্দার মোহাব্বত শুধু আল্লাহর দিকে আগাইতে থাকে, এত পরিমাণ আগায়, দুনিয়ার থেকে আলাদা মাওলার দিকে আগাইতে থাকে। কে যেন বলে আল্লাহর খাঁটি আশেক আল্লাহ না, আল্লাহ থেকে আলাদা না, জুদা না, দূরে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই যত আমারে ডাকবি আমি তত কাছে আসবো। আস্তে আস্তে এমন এক হালাত হবে, আমি আল্লাহর বাইরে তুই নাই, ডানেও আমি, বামেও আমি, সামনেও আমি, পেছনে আমি। বান্দা তুই যেখানে আসো, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুই আমাকে ছাড়া কই, ওরে আমারই ফাঁকি দিয়ে কোথাও যেতে পারবি না। ও ব্যবসায়ী বাবা, তোমারে আমার মাওলা বড় বানাইছেন। এক সময় হাঁটতে পারো নাই, কথা বলতে পারো নাই, এখন তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক। এখন তোমার জবানে কত আওয়াজ, কাউকে ধমক দাও। আমার মাওলা যদি জবান বন্ধ করে, কোনো ক্ষমতা নাই জবান খোলার। এরে বান্দা, দুনিয়ার সব পেয়েছো, ওই আমার আল্লাহকে পাইছুনি, চিন্তা করো রে বাবা। টাকা পাইলা, বাড়ি পাইলা, গাড়ি পাইলা, ছেলে মেয়ে সব পেয়েছো, স্ত্রী পেয়েছো, সম্মানের চেয়ার পেয়েছো, সব তোমার রেডি। কিন্তু যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আজরাইল যেদিন তোমাকে বাড়ির দরজায় এসে আঘাত আওয়াজ দিয়া রুহুটা নিয়ে যাবে, এখন তোমার ব্যবসা আপন ছিল নাই, বাড়ি আপন নাই, সবাই বলবে ঘর থেকে লাশটা নামাও, সাদা কাপনের প্যাকেট বানায়া দাও, গরম পানি দিয়া গোসল করাও, বাঁশবাগানে নিয়ে যাও। এখন আর ঘরে রাখা যাবে না, পাহারা দেওয়া যাবে না। ব্যবসা প্রতিষ্ঠান তোমার থেকে আলাদা, সন্তান আলাদা, স্ত্রী আলাদা, পরিবার আলাদা। এখন তোমার আপন বন্ধু তোমার পাশে নাই। আল্লাহকে এখন তুই একা। এখন তুই কোথায় যাইতেছো চিন্তা কর। এমন একটা অন্ধকার কবরের ঘর, ডানেও মাটি, বামেও মাটি, সামনে মাটি, উপরেও মাটি, বিছানাও নাই, বালিশ নাই। দুনিয়াতে বালিশ ছাড়া ঘুমাইতে পারো না, তোষক ছাড়া ঘুমাইতে পারো না, ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না। ওই কবরে যদি গুনাহগার হইয়া যাও, ওই কবরে বিছানা নাই, বাতাস নাই, বান্দা গুনাহগার হইয়াই যদি পড়িয়া যাও, আমার আল্লাহ এমন রাগ করবেন। আমার নবী বলেন, আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতাই, নাফরমানের আর ছাড় দেওয়া যাবে না। আমি দুনিয়াতে কম নেয়ামত দেই নাই, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া পানি বান্দারে দিলাম, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া বাতাস, আমার বানানো জমিনের ফসল, আমার দেওয়া গাছের ফল, আমার দেওয়া নদীর মাছ, বান্দা সব মনের মতো ভোগ করিয়া এখন আমার হুকুম মতো নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, জিকির করে নাই, তেলাওয়াত করে নাই। জিহ্বাটা দিলাম আমি, আমাকে ডাকে নাই। জিহ্বা দিলাম আমি কোরআনের তেলাওয়াতের জন্য, বান্দা কোরআন তেলাওয়াত করে নাই। জিহ্বা দিলাম আমি আমার মায়ার রসুলের উপরে দরুদ পড়ার জন্য, আমার মায়ার নবীর দরুদ পড়ে নাই। আমি জিহ্বা দিলাম ইস্তেগফার পড়ার জন্য, পড়ে নাই। গল্প করে করে কাটাইলো, মিথ্যা বলে জিহ্বা নাপাক করেছে, গালি দিয়ে জিহ্বা নাপাক করেছে। ও ফেরেশতারা, জাহান্নামের শিকল লাগাইয়া ধর, এখন আর ছাড় দেওয়া যাবে না। আল্লাহ বলে, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। আল্লাহ বলবে, কবরের মাটি
নাফরমানের ধর, দুই পার্শ্ব থেকে এমন জোরে চাপ দাও, দুই পার্শ্বের মাটি এত জোরে জোরে চাপ দিবে, ওরে পাঁজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে। এরপরে হাসরের ময়দানের হালাত তো আরো কঠিন। ও বান্দা, আজকে ছেলের পাগল হয়ে দৌড়াও, মেয়ের মায়ায় দৌড়াও, কিন্তু কেউ তোমার জন্য দৌড়ায় না। তুমি আমি বাবা মায়ের জন্য দৌড়াই, তুমি আমি টাকার পেছনে দৌড়াই, ক্ষমতার পেছনে দৌড়াই, কিন্তু ক্ষমতা তোমার আমাকে কিছুই করবে না। আল্লাহর মোহাব্বত এখনো সময় আছে, অন্তরে জমা করো, আমার আল্লাহকে আপন বানাও, আর আমার মাওলাকে এখনো সময় আছে, মোহাব্বতে ডাকো, জিব্বা নাড়ায় ডাকো, দয়ার মালিক, ও আমার দয়ার আল্লাহ, ও আল্লাহ, তোমার দেওয়া নিয়ামত খাইলাম, তোমার দেওয়া নিঃশ্বাস নিলাম, তোমার দেওয়া বাতাস ভোগ করলাম, কিন্তু হক আদায় করে জিহ্বার হক আদায় করতে পারি নাই, চোখের হক আদায় করতে পারি নাই, কানের হক আদায় করতে পারি নাই, ও আল্লাহ অন্তরের হক আদায় করতে পারি নাই। ও আল্লাহ, হিসাব মিলায় দেখি শুধু গুনাহ আর গুনাহ, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। এখন আমি রেডি হয়ে গেছি, এই গুনাহগার হইয়া কবরে যাইতে চাই না। সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সইতে পারি না, গুনাহগার হইয়া হাসরের ময়দানে দাঁড়াইয়া কেমনে সূর্যের গরম সহ্য করব, জাহান্নামের গরম কেমনে সহ্য করব। ও আল্লাহ, তওবা করতেছি, দয়া করে মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না। ও যুবকেরা, তওবা করো, জীবনে তো কম দাড়ি কাটলা না, নামাজ কম ছাড়ো নাই, বেপরদায় কম চলো নাই, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়ে এখনো রেডি হয়ে যাও, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক বলেন অন্য আয়াতে, قل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم। হে রাসূল, আপনি মুমিনকে বলেন কাফেরের সাথে যেন সুন্দর আচরণ করে, খারাপ না করে। কেন? শয়তান মাঝখানে ঝামেলা তৈরি করে মুমিনের ক্ষতি করবে, বেঈমানের না। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্য মুমিন মুসলমান নিরাপদ। নবী অন্য হাদিসের মধ্যে বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুমিন হয়ে মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ। জবান এক মারাত্মক অস্ত্র। চতুর্মুখী ধার। আবার এটা বড় নেয়ামত। জবান দিয়া আমার পরিচয় হয়েছে আমি একজন মানুষ, হায়ওয়ানে না তেক। পশুর থেকে মানুষকে আলাদা করেছে শুধু জবান। গরু, ভেড়া, বকরি, বাঘ, সিংহ বা পশু জাতীয় এদের হাত আছে, পা আছে, চোখ আছে, সব আছে, কিন্তু আমাদের মতো আওয়াজ নেই, কথার আওয়াজ নেই। ওদের থেকে আমাকে পার্থক্য করে দিল হাত না জবানের আওয়াজ। আমার কথা আওয়াজ দিয়ে দিল যে আমি মানুষ। আমার চোখ করে নাই, হাত করেনি, আমার জবান।
আবার মানুষের মধ্য থেকে আমাকে আলাদা করে বলল আমি একজন মুমিন। পরিচয়টা আমার হাত দেয়নি, চোখ দেয় নাই, জবান দেয়, কি বলে, পা দেয়নি, আমার জবান দিয়েছে। কেমনে? সব মানুষ হাত, পা, কর্ণ, চক্ষু, নাসিকা সব আছে। কে মুমিন কে মুমিন না জবানের আওয়াজ প্রমাণ করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জবানের আওয়াজে কি প্রমাণ হলো আমি মুমিন না অমুসলিম? কথা বলেন। আমার এ জবান পরিচয় দিল আমি একজন মুমিন। আবার মুমিনদের মধ্য থেকে আমাকে আলাদা করে পাঠ করে জবান আমাকে বুঝাই দিল আমি মুমিনদের মধ্যে কিন্তু একজন আলেম। আলেম এটা পরিচয় কি আমার হাতে দেয়, পায়ে দেয়? কিসের দ্বারা? জবানের দ্বারা। জবানের কথার দ্বারা প্রমাণ হবে আমি আলেম, আপনি আলেম না। আবার এই জবানের কথার মাধ্যমে প্রমাণ হবে আমি একজন ভালো মানুষ নাকি খারাপ মানুষ। আমার বংশ কেমন বলে জবানের কথায় পরিচয় নাও। ওই যে একটা প্রবাদও আছে, ব্যবহারে বংশের পরিচয়। জবানের ব্যবহার আমাকে প্রমাণ করবে আমি আদবওয়ালা, আখলাকি নাকি বেয়াদব। জবানের কথায় পরিচয় করে দিবে আমার বংশ কেমন, আমার আখলাক কেমন, আমার আচরণটা কেমন। এজন্য আল্লাহ বারবার বলেন জবানকে কন্ট্রোল কর, কারণ এই বেঈমান থেকে ঈমানের খাতায় নাম লেখাতে যদি চাও, প্রথমে তোমার কাজ হলো জবানে কালেমা ঈমানের স্বীকারোক্তি দাও, ইকরার বিল লিসান। আবার তোমাকে ঈমানের খাতার থেকে নাম কেটে ফেলবে হাত না জবান। জবান দিয়ে একটা কথা বললেই কিন্তু প্রমাণ হয়ে যাবে তুমি মুমিন নাকি বেঈমান। যেমন এখানে বহু আল্লাহর বান্দা আমরা আছি, নামাজ ঠিক মতো আদায় করি না, আছি না? এখন নামাজ আদায় না করা মানে সে বেঈমান। হ্যাঁ, নামাজ আদায় যারা করি না তাদের মধ্যে ভাগ আছে, মারাত্মক দুইটা ভাগ। একদল মুমিন আর একদল ঈমান হারা। কেমনে প্রমাণ হবে? আমি যদি জিজ্ঞাসা করি বাবা আপনি নামাজ কেন আদায় করেন না, ও জবান দিয়ে বলবে, ও কি বলবে? আমার চোখের দিকে তাকায় তুমি বুঝে নাও আমি রোজাদার, আমি নামাজি। জবান দিয়ে বলবে হুজুর নামাজ পড়া প্রয়োজন, জরুরি একটা বিধান, চেষ্টা করি পারি না, মাঝে মাঝে পড়ি, দোয়া করবেন, চেষ্টা আরো করব। কি বুঝলেন? নামাজ পড়ে না ঠিক, কিন্তু কি মুমিন। কি? আর একজন যুবকেরা জিজ্ঞাসা করলাম বাবা নামাজ কেন পড়ো না? সাথে সাথে আমাকে জবাব দিল নামাজ না পড়লে অসুবিধা কি? হ্যাঁ, নামাজ না পড়লে অসুবিধা কি? বুঝা গেল নামাজ আদায়ের প্রতি তার অনীহা। নামাজ পড়ে না শুধু এতটুকু না, সে নামাজ পছন্দ করে না। এই তার জবানের কথায় প্রমাণ হয়ে গেল তার ঈমান এখন 0 পয়েন্টে চলে গেছে। পরিচয় কেমনে হইল? কি দিয়া? জবান। বারবার জবানের পরিচয়। মা বাবার সন্তান তুমি ভালো নাকি খারাপ প্রমাণ হবে তোমার জবানের আওয়াজ। মা বাবার সাথে তুমি সুন্দর আচরণ করো। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا
وقل لهما قولا كريما কওলান কারীমার দ্বারা প্রমাণ হবে তুমি সভ্য আদবওয়ালা সন্তান। কওলান কারীমা আয় কওলান জামিলা কওলান লায়্যিনান সাহলা, নরম ভাষা। আমার জবানের কথায় প্রমাণ করবে আমি মানুষটা আগুন নাকি পানি, আমি গরম নাকি ঠান্ডা। জবান একদিকে মারাত্মক অস্ত্র, আবার বড় নেয়ামত। জবানের একটা কথা একটা বেঈমান মুমিন, আবার এই জবানের একটা কথায় মুমিন থেকে মানুষ বেঈমান। যেমন বললাম নামাজ পড়ে না, আর একজনে বলে আমি নামাজ পছন্দ করি না। বলার সাথে সাথে কি হয়ে গেল? ঈমান চলে গেল। একজনে দাড়ি রাখে না, আর একজনে দাড়ি বলে আমি পছন্দ করি না। যে দাড়ি রাখে না সে মুমিন, যে পছন্দ করে না সে বেঈমান। পর্দা করে না, আর একজনে পর্দার বিধান পছন্দ করে না। পর্দা করতে চায়, মনে আগ্রহ আছে, বিভিন্ন প্রতিবন্ধকতায় পারে না। আর একজনে বলে পর্দা না করলে অসুবিধা কি, সাথে সাথে বেঈমান হয়ে গেল। পর্দা না করা, পর্দার বিধানকে লঙ্ঘন করে বিরোধিতা করা। পর্দা না করা মুমিনের পরিচয়, অর্থাৎ না করলেও তার ঈমান আছে, করবে। কিন্তু যে পর্দার বিধান পছন্দ করে না, আর বলতে হবে না তুমি বেঈমান, তোমার কথায় প্রমাণ হয়ে গেল তোমার ঈমান বিদায় হয়ে গেল। ভালো করে বুঝেন, একজনে ইসলামের রাজনীতি করে না, আর একজনে ইসলামের রাজনীতি পছন্দ করে না। যে রাজনীতি করে না সে মুমিন, যে পছন্দ করে না সে বেঈমান। বুঝেন বুঝেন। বলে ধর্মর সাথে রাজনীতির মধ্যে ধর্ম টানবা না, খবরদার। কেন? বলে আগুন আর পানি এক জায়গায় করা যাবে না। ভালো করে বুঝো। সেদিনও এক জায়গায় বলেছি, ঢাকায় জমিনে যত নীতি আছে, নীতি আদর্শ, সব নীতির মধ্যে শ্রেষ্ঠ নীতি হলো ইসলামের নীতি। দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। ইসলামী শ্রেষ্ঠ নীতি জমিনে এমন পরিপাটি সুন্দর কল্যাণমুখী নীতি আর কারো কাছে নাই। দুনিয়ার সব নীতি নাপাক, ইসলামের নীতি হলো পাক। দুনিয়াতে যত নীতি আছে, পরিবার নীতি, সমাজ নীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, আছে না নাই? দুনিয়াতে যত নীতি সবগুলো নাপাক, একমাত্র ইসলামের নীতি পাক। পরিবার নীতির মধ্যে ইসলামের পরিবার নীতি শ্রেষ্ঠ নীতি। জমিনের মধ্যে সমাজনীতি যত আছে, ইসলামের সমাজনীতি শ্রেষ্ঠ নীতি। ইসলামের অর্থনীতি শ্রেষ্ঠ নীতি, ইসলামের রাজনীতি শ্রেষ্ঠ নীতি। আমাদের ইসলামটা কোনো দিক থেকে দুর্বল আছে? তো তাল মিলান কেন? বেঈমানরা ইসলামকে ছোট করে আর আপনি চুপ থাকেন কেন? আমার ইসলাম তো পাওয়ারফুল এবং পারফেক্ট।
গোটা দুনিয়ার ভেতরে চ্যালেঞ্জ দেওয়ার মতো একটা ধর্মের নাম ইসলাম, যেখানে শান্তি আর কোনো অশান্তি। ইসলাম বলে কারো সামনে দেখা হলে আগে সালাম, আগে কি? আগে হাত লাগাও, আগে ব্যবহার কি? হাতের, চোখের, কি? জবান, জবান কি? আসসালামু কাবলাল কালাম। সবার আগে জবানের আচরণ, সালাম দাও। সালাম মানে কি? সালাম মানে কি? আমি যখন বললাম আসসালামু আলাইকুম, অর্থ হলো তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সে বলবে কি? ওয়া আলাইকুম আসসালাম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। দুদিক থেকে যখন শান্তির দোয়া চলবে, মাঝখানে আর অশান্তি আসার সুযোগ নাই। এর নাম কি? ইসলাম। ইসলাম বলে ও বড়রা, ছোটদেরকে মায়ার নজরে দেখো। ও ছোটরা, বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখো। দুনিয়ার সব বড়রা যদি ছোটদের মায়ার নজরে দেখেন, জীবনে বড়রা ছোটদের উপরে জুলুম করবে না। ছোটরা যদি বড়দের দিকে শ্রদ্ধার নজরে তাকায়, কোনদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না। বুঝেননি? বড়রা ছোটর উপরে মায়া থাকলে জুলুম করবে না, ছোটরা বড়দের উপরে ভক্তি থাকলে বেয়াদবি করবে না। এ শিক্ষা কে দেয়? কে দেয়? লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। আমি কোন দলের নেতা হয়ে পড়ছি? এ মাহফিল কোন দলের? বরং আমি প্রচলিত কোন ইসলামী রাজনীতির কোন দলের দায়িত্বে নাই। বাকি আমি কথা বলতেছি আমার জীবনের মূল জায়গায় ইসলামকে শ্রদ্ধার সাথে রেখে এরপরে কথা বলতেছি। আমার সব কিছুর মূল আমার ইসলাম। আমি ইসলামকে মাথার মুকুট বানায়া কথা বলতেছি। ইসলামের অর্থনীতির মতো পবিত্র অর্থনীতি দুনিয়াতে আর নাই। ইসলামী সমাজনীতির মতো পবিত্র নীতি জমিনে নাই। ইসলামের পরিবার নীতি এক একটা যদি আলোচনা করা হয়, কে বলে কয় ইসলামী অর্থনীতি নাই। অথচ আল্লাহর কসম করে সেদিনও বলছি ঢাকার এক জায়গায়, আল্লাহর জাতের কসম, এ জমিনে যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত এ জমিন থেকে দারিদ্র বিমোচন হবে না। খয়রাতি আরো খয়রাতি হবে, সব ফকির হয়ে যাবে, ধনী আরো ধনী হবে। ইসলামী অর্থনীতির এক মূল পয়েন্টের নাম যাকাত। ইসলামী অর্থনীতির এক পয়েন্টের নাম করজান হাসানা। ইসলামী অর্থনীতির এক পয়েন্টের নাম সাদাকাতুন জারিয়া। যাকাত যদি পাই পাই হিসাব করে আদায় করা হয়, আমার দেশে যাকাত 99% দেওয়া হয়, 1% আদায় হয়। আল্লাহ কয় যাকাত আদায় করো, দেইও। যাকাত দেও বলে না, আদায় করো। দেওয়াও বুঝে না, আদায়ও বুঝে না। যারা যাকাত দেয় না ঠিক মতো, যাকাত দেয়াটাকে অনেকে জরিমানা মনে করে, কিয়ামতের আলামত। ইসলামী অর্থনীতি যদি চালু হয় 10 বছর টাইম,
পরিপূর্ণ যদি অর্থনীতি চালু হয়, এদেশে আর দারিদ্র বিমোচন থাকবে না, কোন দরিদ্র থাকবে না। আমি তো বুঝি না অর্থনীতি কি। সমাজনীতি চালু হবে, জবান দিয়া কাউকে গালি দেওয়া যাবে না, কারো দোষ পেছনে বলা যাবে না, জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না। জবানের পাওয়ার কত, এই জবানটারে কন্ট্রোল করো। জবানের কথায় প্রমাণ করে দিল আমি একজন আলেম, আমি একজন মানুষ, আমি একজন আদবওয়ালা মানুষ। জবানটারে কন্ট্রোলে নাও। এই জবান দিয়া যখন একটা কথা বলিয়া অপরিচিত একটা মেয়েকে বলে আলহামদুলিল্লাহ তোমাকে কবুল করেছি, অপরিচিত মেয়েটা এখন সাক্ষীর সামনে হয়ে গেল স্ত্রী। হাতে বানাইল না জবানে। আবার যদি জবানটা ঘুরাইয়া ওই আপন স্ত্রীকে বলে তালাক, আছে না গেছি গা, বিদায় করলো কে? জবান। এজন্য আল্লাহ কয় জবানটারে কন্ট্রোল কর। জবান বড় দামি এক সম্পদ, আবার ভয়ঙ্কর অস্ত্র। বিচারপতি বিচারের জায়গায় বসে জিহ্বাটা নাড়ায়, ডান দিকে তাকায় ফাঁসির আসামিকে বলে তুমি বেকসুর খালাস, ফুলের মালা গলায়। এই জিহ্বা দিয়ে আবার বাম দিকে জিয়া যদি বলে ওরে ধর, নিরপরাধের হাতে হ্যান্ডকাপ, জেলখানায় চলে গেছে, 15 বছর পরে জেল থেকে বের হইছে, রিপোর্ট দিয়া কয় 15 বছরে কোনো দোষ তার পাওয়া যায় নাই। তাহলে তারা কারে মিথ্যা মামলা দিয়া কারা তারে জেলে ঢুকাইল? তাকে ঢুকাও 15 বছর। কি মিথ্যা মামলা যারা দেয় তাদের জেলখানায় দাও, দেশে মিথ্যা মামলা হবে না, নিরীহ নিরপরাধ মানুষ হয়রানির শিকার হবে না। ভাইরা আমার, জবানের কথায় আপন পর হয়ে যায়, বন্ধুটাও শত্রু হয়ে যায় জবানের একটা কথার দ্বারা। নবী বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, জমিনে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কোনো উপকার ছাড়া ক্ষতি হয় না। হাতের দ্বারাও ক্ষতি না, চোখের দ্বারাও ক্ষতি না, জবানের কথার দ্বারাও ক্ষতি না। জবান বড় দামি এক সম্পদ। এই একটা জবানের কথা আমাকে কত উপরে উঠায় দেয়, আবার এই জবানের কথার দ্বারা মানুষ হিরো থেকে জিরো হয়ে যায়। জবানের কথা আবার দেখো, এটা কত বড় নিয়ামত। দুনিয়াতে আসার পরে জিহ্বা নামের মেশিনটা নাড়ায় 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 কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই হলো। গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, কোনদিন জিহ্বা ব্যথা করে না। কেমন এক নিয়ামত আল্লাহ দান করেছেন। এত কথা, এত কথা। মেশিন চলে, মাইক কথা বলা হয়, মেশিনে আমার কথা মাউথ থেকে টেনে নিয়ে হর্ন থেকে ইউনিটের মাধ্যমে বের করে। মেশিনটা বাতাস দিতেছে, ফ্যান দিয়ে গরম হয়ে গেলে না জানি আবার দীর্ঘ টাইমে আগুন লেগে যায়। কিন্তু জিহ্বা নামের মেশিন এত বছর পর্যন্ত যে চলতেছে চলতেছে চলতেছে, হাজারো লাখো কোটি কথা সাপ্লাই হয়। এই মেশিনটা কে ঠান্ডা করে, কে তেল পেট্রোল অকটেন কে দিল? কোনদিন জিহ্বা ব্যথা করে না। এই জিহ্বা ঘুমের মধ্যেও চলে, ঘুমের মধ্যেও চলে। এমন জিহ্বার আওয়াজ, এত সুন্দর একটা মেশিন কে দিছে খুঁজো,
খুঁজা খুঁজা বের করার চেষ্টা করো তিনি কে। খোঁজার পরে দেখবা তিনি আর কেউ না, তিনি আমার দয়ার মালিক, আমার আল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে। কিছুক্ষণ বসবেন তো নাকি? আপনি বয়ান নিতে চাইলে আমি দিব না, জোর করে দেওয়ার কি আছে? বুঝেন না কথা? আপনি চাইলে আমি কষ্ট করেও করতে পারি, আর আপনার চাওয়ার উপরে আল্লাহ আমাকে দিবেন। এখানে বক্তার কোনো মাস্তানিতে ওয়াজ হয় না, আওয়াজ হয়, আওয়াজ। বক্তার বাহাদুরিতে কি হয়? আওয়াজ হয়, ওয়াজ হয় না। বলে ওয়াজ আর আওয়াজ মানি? বলে ওয়াজ যখন শুরু হয়ে যাবে বক্তার, সেখানে দুইটা পুঁজি লাগবে, না হয় ওয়াজ হবে না আওয়াজ হবে। দুই পুঁজির এক হলো আমার মালিকের ডাইরেক্ট রহমত, দ্বিতীয় হলো শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মোহাব্বত। আপনাদের আকর্ষণ চুম্বকের মতো আমার কথা টানবে। এলেম আমলের বাহাদুরিতে আওয়াজ হবে, ওয়াজ হবে না। যখন ইখলাস দিয়া যখন চুম্বকের মতো কথা টানবি, আর আলোচক যখন ইখলাস নিয়ে কথা বলবে, তখন দিলের মধ্যে গিয়া যখন আসর শুরু হয়ে যাবে, অ্যাকশন শুরু হবে। ঠান্ডা মানুষটা হঠাৎ করে দেখা যাবে চোখের কোঠায় পানি হাজির, কান্না শুরু হয়ে যাবে। বেতের বাড়ি দিলে কান্না আসে না, কোরআনের আঘাত আর আঘাত। অপারেশন চলে তো কোরআনের বাগানে, হৃদয়ের মাঝে অপারেশন, আল্লাহর মোহাব্বতের অপারেশন চলে। দিলটা নরম হয়ে গেছে, চোখের থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। যেই মানুষটা বেতের বাড়িতেও কাঁদে না, কোরআনের বাগানে বৈশা কান্না করে, গুনাহগার গুনার কথা স্মরণ করে তওবা করে, হে মালিক জীবনে তো গুনাহ কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর গুনাহ করব না। জীবনে মসজিদে যায় না, ফজরে গিয়া মসজিদে সবার আগে হাজির হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য আপনাদের আগ্রহ থাকলে কিছু কথা বলা যায়, আর বলবো কি তাও তো জানি না, বলবো কি তাও তো জানি না। কোন কথার পরে কি বলবো তা কি আমি মুখস্থ করা সম্ভব? কার কুদরত? কোন কথার পরে কোন কথা আসবে, কোন কথার পরে কোন কথা, কোনটার পরে কোনটা কেমনে বলা হবে, কিভাবে সাজায় বলা হবে তাও জানি না। সব আমার আল্লাহর কুদরত। এখানে কত লাইনের মানুষ, ডাইনে এক ধরনের, বামে এক ধরনের, চতুর্মুখী মানুষ। এখানে অভাব নাই, হার লাইনের মানুষ। সব মানুষের অন্তরকে টু দি পয়েন্টে রেখে কথা বলা, এটা আমার মালিকের কুদরত ছাড়া কখনোই সম্ভব হবে না। আমার মালিকের কুদরত। জবান এমন এক নেয়ামত, এই জবান এত দামি এক সম্পদ। এই জবানের কথা দিয়া বান্দা আল্লাহর মোহাব্বতের নাম বলবে, আল্লাহরে ডাকবে, আল্লাহর জিকির করবে। জিহ্বা দিয়া যখন বলে আল্লাহ, সাথে সাথে আরশে আজিমের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায়। আমার আল্লাহ তো তাকায় আছে কখন বান্দা জিহ্বা নারে আমার একটা আল্লাহ বলে ডাক দিবেন। আল্লাহ তো তাকায় আছে, তোমার হাত দিয়ে কখন আল্লাহ লেখবা না, চোখ দিয়ে দেখবা না, জবান দিয়ে তুমি যখন ইকরার করবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকায় থাকেন। বান্দা যখন আমারে আল্লাহ বলে ডাক দেও, মা বলে ডাক দিলে মায়ের কলিজাটা ঠান্ডা হয়। বাচ্চা যখন একবার আম্মু বলে ডাক দেয়, মা শুনিয়াও জবাব দেয় না। কেন? মা চায় তুই বারবার আম্মু 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 বলবি। যতবার আম্মু বলে ডাকবি তত মায়া বাড়বে, তত মজা লাগে। এটা মা না হইলে বোঝানো সম্ভব?
সন্তান বাবাকে যখন আব্বু বলে ডাকে, বারবার ডাকে তো মজা পায়। মা শুনিয়াও জবাব দেয় না, কেন তুই আবার ডাক দে। আম্মু কয় আবার ডাক, আবার ডাক। এদিকে বাচ্চার মধ্যেও কিন্তু মায়া বাড়তেছে, আম্মু কেন সাড়া দেয় না। এক ডাক দুই ডাক, কিছুক্ষণ পর বাচ্চা এখন ডাকের সাথে একটু চোখে পানি, ডাকের সাথে আবার চোখে পানি, বাচ্চা কাঁদতেছে। এবার মায়ের মায়া বাড়ছে না কমছে? মা এতক্ষণ শুধু আওয়াজ পাইছে, কান্নার আওয়াজ না, শুধু ডাক আম্মু আম্মু, কোনো আওয়াজ নাই। মা শুনছে, জবাব দেয় না। যখন কান্না জড়িত কণ্ঠে বাচ্চা আম্মু বলে কান্না করে, মায়ের যত কাজ থাক না কেন সব ফালাইয়া দৌড়ায় বাচ্চার কাছে আসে, বাচ্চাটারে কোলে নেয়, আদর দেয়। আল্লাহ বলেন ওই মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি কম? আমি আল্লাহর কুদরতি অন্তরে 99 গুণ মায়া জমানো। বান্দা তুই মাকে যখন ডাকো মায়ের মায়া বাড়ে, আর আমি আল্লাহরে যদি তুই ডাকো আমার মায়া কেন বাড়বে না? তুই যত ডাকবি তত আমার মায়া বেড়ে যাবে। এমন একটা সময় আসবে তোর সাথে আর আমার সাথে যত ডাকবি তত কাছে আগাইতে থাকবে। তুই এক হাত আগাবি, আমার রহমত 2 হাত আগায় যাবে। তুই যখন 2 হাত আগাবি, 1 বিঘা হাঁটতে থাকবি, আমার রহমত দৌড়াবে তোকে আগায় নেওয়ার জন্য। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা তুমি যখন চেষ্টা করো আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ বলে আমি অনেক রাস্তা খুলে দেই, যে কোনো রাস্তা দিয়ে হাঁটবি, আগাইতে থাক, সামনে গিয়ে দেখবি সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহর ছেলে নাই যে আমার আব্বু বলে ডাকবে, আমি আল্লাহর মেয়ে নাই যে আমাকে আব্বু বলে ডাকবে, আমার স্ত্রী নাই, আমি আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি আল্লাহ তাকায় থাকি। তুই তোর জিহ্বা দিয়া মা কয়া ডাকো, বাবা কয়া ডাকো, আমি তখন তাকায় আছি। জিহ্বা তো তোর মায়ে বানায় নাই, জিহ্বা দিয়া কথা বলার শক্তি তোর বাবায় দেয় নাই, জিহ্বা বানাইছি আমি, কথা বলার শক্তিও দিলাম আমি। তুই মাকে ডাক বাধা নাই, বাবাকে ডাক বাধা নাই, ফাঁকে ফাঁকে জিহ্বা দিয়া যদি একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর অন্তরে এত মায়া, আমি আল্লাহ কুদরতের রহমতের দরজা খুলে দেই। আমি আল্লাহ পাক চাই তুই আমার কাছে আয়, আমি আল্লাহ তোর সাথে নূরের পর্দাগুলো খুলিয়া আমি আল্লাহ তোকে মোলাকাতের রাস্তা খুলে দিব। আয় গোলাম আয়, ওরে আমার রাস্তা ছাড়া তোর আর আরামের রাস্তা নাই। আমি আল্লাহকে মোহাব্বত করে ডাকো, আমি আল্লাহর মোহাব্বতের ডাক দিয়ে তুমি যত ডাকবা তত আগায় যাবা। একটা সন্তানকে মা ডাকলে যদি মায়ের মায়া বাড়ে, একটা সন্তান অন্যায় করে যদি 2 ফোঁটা চোখের পানি সারিয়া ডাক দিয়া কয় আম্মু ভুল করেছি মাফ করে দাও, ওই মা বাচ্চাকে ক্ষমা না করে পারে না। একটা ছাত্র যদি চোখের পানি ছেড়ে বলে ওস্তাদ আমাকে মাফ করে দেন, ওই ওস্তাদ চোখের পানি দেখলে আর মায়া না করে পারে না। ওই ওস্তাদের মায়া, মায়ের মায়া, বাবার মায়া তো 1%, একমাত্র 1 গুণ, বাকি 99 গুণ মায়া তো আমার আল্লাহর কাছে জমা। আল্লাহ বলে বান্দা তুই যখন চোখের পানি সারিয়া আল্লাহ কয়া ডাক দিবি, এক বান্দা আল্লাহ কয়া ডাকছে কিন্তু চোখে পানি নাই, তুই যখন চোখের পানি সহ ডাকবি আল্লাহ, কান্নাওয়ালা ডাকের মধ্যে আমার মায়া বেড়ে যাবে। আমি আল্লাহ দরজা খুলে বলবো বান্দা আসো,
তোমার কি প্রয়োজন আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিব। আমার আল্লাহ বারবার ডাকে রে বাবা, ও ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, জবানটা দিয়া দুনিয়াতে কত কথা বললা, এই জিহ্বা নাড়ায় নাড়ায় কত বাজে কথা বললা। জিহ্বাটা এত বড় নিয়ামত, আমার মালিকের দেওয়া নিয়ামত। এই জবানটারে কন্ট্রোল করো, জিহ্বা দ্বারা মাওলারে ডাকবা, কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা, দরুদের আমল করবা, ইস্তেগফারের আমল করবা। কিন্তু এই জিহ্বা দ্বারা বান্দা তাকায় দেখো, মিথ্যা বইলা বইলা কত নষ্ট করেছো। এই জিহ্বাটা নাড়ায় নাড়াইয়া কত গীবতের আওয়াজ দিয়েছো। এই জিহ্বা নাড়ায় নাড়ায় কত মিথ্যা, কত গালি দিলাম, বাজে গল্প করে সময় কাটাইলাম। ওরে বান্দা, কার দেওয়া জিহ্বা দিয়া মিথ্যা বলি, কার দেওয়া জিহ্বা দিয়া অন্যের গীবত করি, কার দেওয়া জিহ্বার নিয়ামতটাকে অন্যের কাজে ব্যবহার করি, কার দেওয়া এত সুন্দর জিহ্বার নিয়ামত আমি অপচয় ভাবে কথা বলে নষ্ট করি। এরে আল্লাহর বান্দা, এখনো সময় আছে। ব্যবসায়ী বাবা, জিহ্বাটারে কন্ট্রোল করো, ব্যবসা করো, নামাজ পড়ো, জিহ্বা দিয়া দরুদ পড়ো, ইস্তেগফার পড়ো, জিকির আজকার করো। বান্দা, তুমি গাড়ি চালাও, জিহ্বা দ্বারা আমার মাওলাকে ডাকো। তুমি গাড়ি চালাও, হাতে কাজ পায়ে কাজ, জবানে কোনো কাজ নাই, জবানের মধ্যে তুমি আল্লাহর নামের জিকির চালু করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামের জিকির যত করবা তত ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহ নিজেই বলেন, আমার যারা খাঁটি মুমিন তাদের পরিচয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানাও ওয়া আলা রাব্বিহিম মুমিন তোমার পরিচয় কি? বলে তখন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, কলবের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, জালজালা শুরু হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতিহি, যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হয়, যাদাতহুম ঈমানা, ঈমান এত বেশি বেড়ে যায়। তখন বান্দার মোহাব্বত শুধু আল্লাহর দিকে আগাইতে থাকে, এত পরিমাণ আগায়, দুনিয়ার থেকে আলাদা মাওলার দিকে আগাইতে থাকে। কে যেন বলে, আল্লাহর খাঁটি আশেক আল্লাহ না, আল্লাহ থেকে আলাদা না, জুদা না, দূরে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই যত আমারে ডাকবি আমি তত কাছে আসব। আস্তে আস্তে এমন এক হালাত হবে, আমি আল্লাহর বাইরে তুই নাই, ডানেও আমি, বামেও আমি, সামনেও আমি, পেছনে আমি। বান্দা তুই যেখানে আসো, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুই আমাকে ছাড়া কই? ওরে আমারই ফাঁকি দিয়ে কোথাও যেতে পারবি না। ও ব্যবসায়ী বাবা, তোমারে আমার মাওলা বড় বানাইছেন। এক সময় হাঁটতে পারো নাই, কথা বলতে পারো নাই, এখন তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক। এখন তোমার জবানে কত আওয়াজ, কাউকে ধমক দাও। আমার মাওলা যদি জবান বন্ধ করে, কোনো ক্ষমতা নাই জবান খোলার। এরে বান্দা,
দুনিয়ার সব পেয়েছো, ওই আমার আল্লাহকে পাইছো নি? চিন্তা করো রে বাবা। টাকা পাইলা, বাড়ি পাইলা, গাড়ি পাইলা, ছেলে মেয়ে সব পেয়েছো, স্ত্রী পেয়েছো, সম্মানের চেয়ার পেয়েছো, সব তোমার রেডি। কিন্তু যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আজরাইল যেদিন তোমাকে বাড়ির দরজায় এসে আঘাত আওয়াজ দিয়া রুহুটা নিয়ে যাবে, এখন তোমার ব্যবসা আপন ছিল নাই, বাড়ি আপন নাই, সবাই বলবে ঘর থেকে লাশটা নামাও, সাদা কাপনের প্যাকেট বানায়া দাও, গরম পানি দিয়া গোসল করাও, বাঁশবাগানে নিয়ে যাও। এখন আর ঘরে রাখা যাবে না, পাহারা দেওয়া যাবে না, ব্যবসা প্রতিষ্ঠান তোমার থেকে আলাদা, সন্তান আলাদা, স্ত্রী আলাদা, পরিবার আলাদা। এখন তোমার আপন বন্ধু তোমার পাশে নাই। আল্লাহ কয় এখন তুই একা, এখন তুই কোথায় যাইতেছো চিন্তা কর। এমন একটা অন্ধকার কবরের ঘর, ডানেও মাটি, বামেও মাটি, সামনে মাটি, উপরেও মাটি, বিছানাও নাই, বালিশ নাই। দুনিয়াতে বালিশ ছাড়া ঘুমাইতে পারো না, তোষক ছাড়া ঘুমাইতে পারো না, ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না। ওই কবরে যদি গুনাহগার হইয়া যাও, ওই কবরে বিছানা নাই, বাতাস নাই, বান্দা গুনাহগার হইয়াই যদি পড়িয়া যাও, আমার আল্লাহ এমন রাগ করবেন। আমার নবী বলেন, আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতাই নাফরমানের আর ছাড় দেওয়া যাবে না। আমি দুনিয়াতে কম নেয়ামত দেই নাই, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া পানি বান্দরে দিলাম, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া বাতাস, আমার বানানো জমিনের ফসল, আমার দেওয়া গাছের ফল, আমার দেওয়া নদীর মাছ, বান্দা সব মনের মতো ভোগ করিয়া এখন আমার হুকুম মতো নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, জিকির করে নাই, তেলাওয়াত করে নাই। জিহ্বাটা দিলাম আমি, আমাকে ডাকে নাই। জিহ্বা দিলাম আমি কোরআনের তেলাওয়াতের জন্য, বান্দা কোরআন তেলাওয়াত করে নাই। জিহ্বা দিলাম আমি আমার মায়ার রসুলের উপরে দরুদ পড়ার জন্য, আমার মায়ার নবীর দরুদ পড়ে নাই। আমি জিহ্বা দিলাম ইস্তেগফার পড়ার জন্য, পড়ে নাই। গল্প করে করে কাটাইলো, মিথ্যা বলে জিহ্বা নাপাক করেছে, গালি দিয়ে জিহ্বা নাপাক করেছে। ও ফেরেশতারা, জাহান্নামের শিকল লাগাইয়া ধর, এখন আর ছাড় দেওয়া যাবে না। আল্লাহ বলে কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। আল্লাহ বলবে কবরের মাটি, এই বেনামাজি গুনাহগার নাফরমানের ধর, দুই পার্শ্ব থেকে এমন জোরে চাপ দাও, দুই পার্শ্বের মাটি এত জোরে জোরে চাপ দিবে, ওরে পাঁজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে। এরপরে হাসরের ময়দানের হালাত তো আরো কঠিন। ও বান্দা, আজকে ছেলের পাগল হয়ে দৌড়াও, মেয়ের মায়ায় দৌড়াও, কিন্তু কেউ তোমার জন্য দৌড়ায় না। তুমি আমি বাবা মায়ের জন্য দৌড়াই, তুমি আমি টাকার পেছনে দৌড়াই, ক্ষমতার পেছনে দৌড়াই, কিন্তু ক্ষমতা তোমার আমাকে কিছুই করবে না। আল্লাহর মোহাব্বত এখনো সময় আছে, অন্তরে জমা করো, আমার আল্লাহকে আপন বানাও, আর আমার মাওলাকে এখনো সময় আছে, মোহাব্বতে ডাকো, জিহ্বা নাড়ায় ডাকো, দয়ার মালিক, ও আমার দয়ার আল্লাহ, ও আল্লাহ, তোমার দেওয়া নিয়ামত খাইলাম, তোমার দেওয়া নিঃশ্বাস নিলাম, তোমার দেওয়া বাতাস ভোগ করলাম, কিন্তু হক আদায় করে জিহ্বার হক আদায় করতে পারি নাই, চোখের হক আদায় করতে পারি নাই, কানের হক আদায় করতে পারি নাই, ও আল্লাহ অন্তরের হক আদায় করতে পারি নাই। ও আল্লাহ, হিসাব মিলায় দেখি
শুধু গুনাহ আর গুনাহ। আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। এখন আমি রেডি হয়ে গেছি, এই গুনাহগার হইয়া কবরে যাইতে চাই না। সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহগার হইয়া হাসরের ময়দানে দাঁড়াইয়া কেমনে সূর্যের গরম সহ্য করব, জাহান্নামের গরম কেমনে সহ্য করব। ও আল্লাহ, তওবা করতেছি, দয়া করে মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না। ও যুবকেরা, তওবা করো। জীবনে তো কম দাড়ি কাটলা না, নামাজ কম ছাড়ো নাই, বেপরদায় কম চলো নাই। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়ে এখনো রেডি হয়ে যাও। আল্লাহর কাছে তওবা করো। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে জীবন চালাবা। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। এখনো সময় আছে, তওবা করেন। যুবক বাবারা, তওবা করো। কতদিন আর গুনাহ নিয়ে চলবা? জীবনে তো গুনাহ কম করো নাই। ও যুবক বাবারা, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবা? আল্লাহর কাছে কেমনে মুখ দেখাইবা? এখনো সময় আছে, মনেরে বুঝাও। তোমার আমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, ব্যবসা করে, নামাজ ছাড়ে না। ও ব্যবসায়ী বাবারা, আপনারা কেন পারেন না? ও চাকরিজীবী বাবারা, আপনাদের মতো কত চাকরিজীবী নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? শ্রমিকরা নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, আপনারা পারেন না কেন? আল্লাহর কাছে তওবা করেন। ও আল্লাহ, গুনাহমুক্ত জীবন দাও। আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর গুনাহ করব না। তোমার হক আদায় করিয়া, তোমার ইবাদত করিয়া, তওবাওয়ালা জীবনে, গুনাহমুক্ত জীবনে চলার তৌফিক দান করো। আমিন।